নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজে প্রথম বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রকে র্যাগিং এর অভিযোগ ওই বিভাগেরই দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্রদের বিরুদ্ধে। কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, কলেজ সূত্রে কি জানা যাচ্ছে, কি অভিযোগ দায়ের হচ্ছে, পুলিশ সূত্রে বাকি খবর? একদমই, দেখো এই মুহূর্তে আমরা উত্তর কলকাতার নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজ, সেই কলেজের বাইরে রয়েছি। ইতিমধ্যেই আমরা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, এই নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজের ফার্স্ট ইয়ারের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের একজন ছাত্র, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, তিনি যেটা অভিযোগ করছেন যে ওই ডিপার্টমেন্ট অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েরই সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের বেশ কয়েকজন স্টুডেন্ট তাকে কিন্তু কলেজের মধ্যে র্যাগিং করেছে এবং সেই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে তাকে দিনের পর দিন র্যাগিং এমন জায়গায় পৌঁছেছে যে কলেজের অ্যান্টি র্যাগিং কমিটিকে ওই কমপ্লেনেন্ট অভিযোগকারী ছাত্র প্রথম বর্ষে সে প্রথমে জানায়। অ্যান্টি র্যাগিং কমিটি মারফত কলেজ অ্যাডমিনিস্ট্রেশন খবর পায়, তারা ইন্টারনাল ইনভেস্টিগেশন শুরু করে, কিন্তু তারা কাউকে আইডেন্টিফাই করতে পারেনি, কারণ ওই ছাত্র সে কাউকে আইডেন্টিফাই করতে পারছে না যে কে বা কারা সেকেন্ড ইয়ারের কোন স্টুডেন্টরা এই র্যাগিং তার উপর করেছে, এই অত্যাচার করেছে কলেজের ওপর। এরপরই গোটা ঘটনা নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজের তরফ থেকে কাশীপুর থানা, কাশীপুর পুলিশ স্টেশন লোকাল যে থানা, তাকে জানানো হয়। কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা এনকোয়ারি শুরু করেন এবং তারপর তারা গোটা ঘটনায় একটা এফআইআর করেন কলেজ অথরিটির অভিযোগের ভিত্তিতে। এবং পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে ওই এফআইআরের ভিত্তিতে ইতিমধ্যেই নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজের যে প্রিন্সিপাল এবং অন্যান্য যারা অফিসিয়ালস তাদের সঙ্গে পুলিশ আধিকারিকরা কথা বলেছেন। সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের বেশ কয়েকজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, তাদের স্টেটমেন্ট ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে এবং ওই অভিযোগকারী প্রথম বর্ষের যে ছাত্র তারও স্টেটমেন্ট ইতিমধ্যেই কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা রেকর্ড করেছেন। এবং কলেজের ভেতরের যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, অর্থাৎ যেখানে এই অভিযোগ প্রমাণিত হবে যে তার উপর র্যাগিংয়ের ঘটনা ঘটছে, তাকে এমন কিছু টাস্ক অ্যাসাইনমেন্ট এগুলো দেওয়া হচ্ছে যেগুলো সচরাচর দেওয়া হয় না, এবং তার উপর একটা মানসিক অত্যাচারের সমান। যে অভিযোগকারী ছাত্র এমনটাই জানাচ্ছেন যে তাকে এমন কিছু টাস্ক, এমন কিছু অ্যাসাইনমেন্ট কলেজের কিছু সিনিয়র ছাত্ররা দিচ্ছে যেগুলো তার উপর মানসিক অত্যাচার বলে মনে করছে ওই ছাত্র। এবং ঠিক সেই কারণেই থানা এবং কলেজ অ্যাডমিনিস্ট্রেশন যৌথভাবে গোটা বিষয়টা তদন্ত করছে। আমি আমাদের ক্যামেরা পার্সন দীপ্তেন্দু চক্রবর্তীকে বলবো দেখানোর জন্য। আমি এই মুহূর্তে কুসুমিতা নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজের একদম গেটের সামনে রয়েছি। তুমি দেখো এখানকার যারা পড়ুয়া তারা কলেজের মধ্যে ঢুকছেন এবং বাইরে বেসরকারি নিরাপত্তা রক্ষী তারা রয়েছেন। ইতিমধ্যেই কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা এই কলেজের মধ্যে এসেছিলেন এবং তারা এসে কলেজের প্রিন্সিপালের সঙ্গে তারা কথা বলেছেন। কাশীপুর থানার যিনি অফিসার ইনচার্জ তিনি নিজে এসেছেন এবং কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথার পাশাপাশি কলেজের যারা সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের যারা স্টুডেন্ট তাদের সঙ্গেও কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তাদের সঙ্গেও কিন্তু কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা কথা বলেছেন। কিন্তু পুলিশের তরফ থেকে বারবার একটা কথা বলা হচ্ছে যে যেহেতু কোনো স্পেসিফিক কারোর এগেনস্টে কমপ্লেনটা করা হয়নি, এটা আননোনের এগেনস্টে হয়েছে আর যথেষ্ট সেন্সিটিভ বিষয় রয়েছে, ঠিক সেই কারণেই পুলিশ আধিকারিকরা এখনো পর্যন্ত আইডেন্টিফাই করতে পারছেন না যে কে বা কারা এই গোটা ঘটনা ঘটালো। ঠিক সেই কারণেই কলেজের করিডোর, কলেজের ঢোকার এন্ট্রি এক্সিট যে সিসিটিভি ক্যামেরা সেগুলো ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা সেই ফুটেজ এক্সামিন করার প্রক্রিয়া শুরু করেছেন। কলেজের প্রিন্সিপালের সঙ্গেও কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা কথা বলেছেন। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বেশ কয়েকজন ছাত্র তাদেরও সাথে পুলিশ আধিকারিকরা কথা বলেছেন। যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে খুব দ্রুত তারা যারা অভিযুক্ত স্টুডেন্ট তাদেরকে আইডেন্টিফাই করবেন এবং ইতিমধ্যে এফআইআর হয়েছে র্যাগিংয়ের কেসে, অর্থাৎ সেই যে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া সেটা পুলিশের তরফ থেকে নেওয়া হবে। ধন্যবাদ। খয়রাতি সংস্কৃতি নিয়ে কড়া পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুর রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার মামলায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন তুলে বলে, রাজস্ব ঘাটতি সত্ত্বেও অধিকাংশ রাজ্য খয়রাতি করে চলেছে। দেশে আমরা কি ধরনের সংস্কৃতি গড়ে তুলছি? রাজস্ব ঘাটতি সত্ত্বেও অধিকাংশ রাজ্য খয়রাতি করে চলেছে। দেশে আমরা কি ধরনের সংস্কৃতি গড়ে তুলছি? খয়রাতি সংস্কৃতি নিয়ে বৃহস্পতিবার এরকমই কড়া পর্যবেক্ষণ দিল স্বয়ং সুপ্রিম কোর্ট।
কেন্দ্রীয় সরকারের আইনকে চ্যালেঞ্জ করে আর্থিক অবস্থা না দেখে রাজ্যের সব মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ দিতে চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল ডিএমকে কংগ্রেস জোট শাসিত তামিলনাড়ুর রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। সেই মামলাতে এদিন কড়া পর্যবেক্ষণ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পঞ্চৌলির বেঞ্চ এদিন বলে, দেশে আমরা কি ধরনের সংস্কৃতি গড়ে তুলছি? যারা বিদ্যুতের বিল দিতে পারেন না তাদের জন্য কল্যাণমূলক প্রকল্প থাকা উচিত, তবে সবাইকে কেন বিনামূল্যে সুবিধা দেওয়া হবে? প্রতিটি রাজ্যে এই ধরনের প্রবণতা বাড়ছে, এতে আমরা উদ্বিগ্ন। এরপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়, রাজ্য সরকারের টাকা থাকলে পরিকাঠামো উন্নয়ন, হাসপাতাল, স্কুল এবং কলেজের উন্নতিতে ব্যবহার করছেন না কেন? ভোটের সময় জিনিস দেওয়ার পরিবর্তে রাজ্যগুলোর কি তাদের নীতির পর্যালোচনা করা উচিত নয়? রাজ্য সরকারের কাজ হলো কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। সকাল বিকেল বিনামূল্যে খাবার, বিনামূল্যে সাইকেল, বিনামূল্যে বিদ্যুৎ এবং এখন সরাসরি মানুষের অ্যাকাউন্টে নগদ টাকা দেওয়া হলে উন্নয়নের জন্য টাকা কোথা থেকে আসবে? রাজস্ব ঘাটতি থাকা সত্ত্বেও দেশের অধিকাংশ রাজ্য ক্ষয়রাতি করে চলেছে। এরপরই তাদের বক্তব্য জানানোর জন্য কেন্দ্রীয় সরকার এবং তামিলনাড়ু সরকারকে নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট। সম্প্রতি ভোটমুখী পশ্চিমবঙ্গে অন্তর্বর্তী বাজেটে বিভিন্ন ক্ষেত্রে ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডারে এখন প্রত্যেকের অ্যাকাউন্টে মাসে ঢুকছে বাড়তি 500 টাকা করে। শুধু তাই নয়, ভোটের মুখে বেকার যুবকদের জন্য মাসে 1,500 টাকা ভাতা দিতে বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্প ঘোষণা করেছে তৃণমূল সরকার। আর শুধু পশ্চিমবঙ্গই নয়, বিভিন্ন রাজ্যেই এ ধরনের ক্ষয়রাতির প্রকল্প চলছে। এর মধ্যে বহু বিজেপি শাসিত রাজ্যও রয়েছে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের লাডলি বাহেনা প্রকল্পে মাসে 1,250 টাকা দেওয়া হয় মহিলাদের। এনডিএ শাসিত মহারাষ্ট্রে লড়কি বাহেন প্রকল্পে মাসে 1,500 টাকা করে পান মহিলারা। হরিয়ানায় লাড়ো লক্ষ্মী, দিল্লিতে মহিলা সমৃদ্ধি, ছত্তিশগড়ে মাতৃবন্দনা, অসমে অরুণোদয় প্রকল্পে মাসিক ভাতা পান মহিলারা। তামিলনাড়ুতেও মাগালির উর্মাই থোগাই প্রকল্পে মহিলারা মাসে 1,000 টাকা করে ভাতা পান। হিমাচল প্রদেশে পিয়ারি বাহেন সুখ সম্মান নিধি, কর্ণাটকে গৃহলক্ষ্মী, ঝাড়খণ্ডে মাইয়া সম্মানের মতো প্রকল্পে মহিলারা মাসিক ভাতা পান। বিহারে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনায় আরও 25 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3 দিন আগেও 10,000 টাকা করে ঢুকেছে। অর্থাৎ বিজেপি হোক বা বিজেপি বিরোধী, বাদ নেই কেউ। যেটা বলেছি আমরা সেটাই দেব। আমরা সংকল্পপত্রে সেটা বিশেষভাবে ডিটেলসে উল্লেখ করব। কিন্তু এটা ঠিক, দান খয়রাতি করতে গেলে ভাড়ার ভরারও ব্যবস্থা করতে হয়। শুধু ইনকামিং আউটগোয়িং হবে, ইনকামিং হবে না, তাহলে পরে তো আপনার ভাড়া শূন্য হয়ে যাবে এবং আপনি ঋণগ্রস্ত হবেন, যেটা পশ্চিমবঙ্গের হয়েছে। ভারতীয় জনতা পার্টি এলে এটা হবে না, রেভিনিউ আসবে এবং সেখান থেকে আমরা আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের নাম যে আমরা যাকে অন্নপূর্ণা ভাণ্ডার দিয়েছি সেটা চালু করে যুবসাথী থেকে শুরু করে সমস্ত কিছু আমরা কন্টিনিউ করব। প্রান্তিক মানুষ যার কাছে কিছু নেই, তিনি এই টাকাটা হাতে পেলে তিনি হচ্ছে সেই টাকাটা যখন খরচা করেন, তার যখন ক্রয় ক্ষমতা বাড়ে, পারচেজিং পাওয়ার বাড়ে, এই ক্রয় ক্ষমতা বাড়লে ইকোনমিতে তার একটা সরাসরি এফেক্ট পড়ে। বিজেপির একাধিক রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এগুলো সব টুকলি করেছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যে ভোট জিতেছে তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের একেবারে কমপ্লিট রেসিপ্রোকেশন রয়েছে। গোটা পৃথিবীতে যদি ওই সম্পদ তো অল্প কিছু লোকের কাছে কেন্দ্রীভূত, সেখানে মানুষকে রিলিফ দেওয়াটা ওয়েলফেয়ার ইকোনমিক্সের একটা মডেল, এবং আমাদের রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই ক্ষেত্রে বিপ্লব করেছেন। বিশেষজ্ঞদের মতে সাধারণ মানুষের হাতে নগদ পৌঁছে দেওয়ার সুফল যে ভোটে মেলে তা একাধিক রাজ্যের ভোটে বারবার প্রমাণিত। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার যে কড়া পর্যবেক্ষণ দিল তা কোনো রাজনৈতিক দল কানে তুলবে কি? বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।